25 লক্ষ টাকা ব্যয় করে রিয়াজ নতুন গাড়ি কিনেছে। একদম ঝকঝকে সিলভার কালারের গাড়ি। গাড়ি দেখে স্ত্রী, 2 সন্তান আর বাবা মা তো ভীষণ খুশি। ঠিক 2 মাস আগে নতুন অ্যাপার্টমেন্টে উঠেছে। পরিশ্রমের সঙ্গে সঙ্গে রিয়াজের ভাগ্যটা বেশ ভালো ফেভার করেছে। বছর বছর চাকুরিতে পদোন্নতি পাচ্ছে, বেতনও বেড়ে চলেছে হু হু করে। তাই দ্রুত ব্যাংক লোন নিয়ে সেই টাকায় বাড়ি গাড়ি সব কিনে ফেললাম। সংসারের জন্য আনন্দের বন্যা বইছে। সেই সুবাদে রিয়াজ বাসায় একটা পার্টি দিল। অফিস কলিগরা দুপুর থেকে বিকেল আর আত্মীয় স্বজনরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমন্ত্রিত ছিল। বেশ হইহুল্লা আর খাওয়া দাওয়ায় রিয়াজের পার্টি শেষ করল। সবাই বেশ খুশি আর রিয়াজের প্রশংসায় পঞ্চমুখ। সকাল হলেই রিয়াজ গাড়ি করে অফিস করবে, ছেলেমেয়েরা গাড়ি করে স্কুলে যাবে, স্ত্রী গাড়ি করে শপিংয়ে যাবে, গ্রামে বেড়াতে গেলেও গাড়ি করে যাবে। ভাবতেই গর্বে রিয়াজের বুক ফুলে উঠতে লাগলো। রিয়াজ ড্রাইভিংটাও শিখে নিয়েছে। রিয়াজ পরিবারের ভবিষ্যতের জন্য খুব চিন্তা করত। অর্থ সম্পদ জমানো রিয়াজের যেন নেশা। স্ত্রীর নামে 25 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে দিয়েছে। ছেলে মেয়ের নামে মোটা অঙ্কের ডিপিএস, এফডিআর করে রেখেছে। 4 মাস পরের কথা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে রিয়াজ মারা গেল। সে এক বিভীষিকাময় মৃত্যু। কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেড। সারা বাড়ি জুড়ে শোকের মাধ্যম। স্ত্রী, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন সবাই কান্নায় ভেঙে পড়েছে। রিয়াজের মা এই বয়সে এমন শোক কিছুতেই মেনে নিতে পারছে না। বারবার মূর্ছায় যাচ্ছেন। স্ত্রী যেন শোকে পাথর হয়ে গেছে। সন্তান দুটো হাউমাউ করে কাঁদছে। এত শোকের সংসারটা ভেঙে খান খান হয়ে গেল। রিয়াজের লাশ গ্যারেজে শুয়ে রাখা হয়েছে। সারা শরীর থেকে রক্ত ধুয়ে লাশ খাটে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটু পর সবাই এসে মুখটা শেষবারের মতো দেখে আবার ডেকে দিয়ে যাচ্ছে। একটু পর জানাজা পড়ানো হবে। মৃত রিয়াজ সবার হাজারি আফসোস দেখছে। ওর কেন যেন বিরক্ত লাগছে, কিন্তু কিছুই বলতে পারছে না। হুজুর আসলো, জানাজা পড়ানো হলো, কবর দেয়া হলো। কবর হতে হতে প্রায় রাত 12টা বেজে গেল। সবাই ফিরে গেছে, এখন কবরস্থানে আর কেউ নেই। 2জন ফেরেশতা এসে মুখ গোমরা করে রিয়াজকে কিছু প্রশ্ন করতে লাগলো। তারপর রিয়াজকে নিয়ে আসমানের দিকে রওনা হলো। অর্ধ আসমানে পৌঁছানোর পর আওয়াজ আসলো, থামো, এ আত্মা আর এগোতে পারবে না। এর অনেক ঋণ আছে, ওর ঋণ এখনো শোধ হয় নাই। ঋণ শোধ না হওয়া পর্যন্ত ও গ্রহণযোগ্যতা পাবে না। ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে যাও। রিয়াজকে আবার কবরে নিয়ে আসা হলো। কবরে রিয়াজের খুব কষ্ট হচ্ছিল। রিয়াজ চিৎকার করে স্ত্রীকে বলছে, আমার ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দাও। তোমার নামে করা সঞ্চয়পত্রগুলো ভেঙে ফেলো। ছেলে মেয়েদের সমস্ত ডিপিএস, এফডিআর ভেঙে ফেলো। আমি আর এ যন্ত্রণা সহ্য করতে পারছি না। কিন্তু না, রিয়াজের চিৎকার কার কাছে পৌঁছালো না। এইভাবে 6 মাস চলে গেল। রিয়াজের ঋণগুলো কেউ শোধ করল না। নিদারুণ কষ্টে রিয়াজ আফসোস করতে লাগলো। বেঁচে থাকতে পরিবারের জন্য কত কষ্ট করে সম্পদ গড়েছি, আর আজ আমার কোনো মূল্যই নেই। 6 মাস হয়ে গেল, এখনো আত্মার গ্রহণযোগ্যতা পেল না। আর কোনোদিন পাবে কিনা তাও জানি না। রিয়াজ কাঁদতে লাগলো। আসরের আজানের শব্দে রিয়াজের ঘুম ভাঙল। এতক্ষণ রিয়াজ স্বপ্ন দেখছিল, ঘেমে একাকার হয়ে গেছে। রিয়াজ উঠে বসলো। ঘুম থেকে উঠে আজ গাড়ি কিনতে যাওয়ার কথা। রিয়াজ ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে বের হয়ে গাড়ি কিনতে নয়, মসজিদে চলে গেল। যাবার পথে কেবল এতটুকুই মনে হলো, এ দুনিয়াতে কেউ কারো নয়। প্রতিজ্ঞা করলো আর কোনো ঋণ নয়।